নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি রিঠা মাছ আলু দিয়ে মাংস মতন করে করব। এখানে আমি রিঠা মাছ নিয়ে নিয়েছি, ছেলে আজকে নিয়ে এসছে। আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর টমেটো কুচিয়ে নিয়েছি। তেল বসিয়ে দিলাম কড়াইতে। নুন হলুদ মাখানো মাছটা আমি ভেজে নেব। আমরা এই মাছটা বেশি খাই না, আনা হয় না কখনোই। আজকে দেখি খেয়ে কেমন। খেতে নাকি খুব ভালো, মাংসর মতন লাগে খেতে। ওইভাবে রান্না করতে হবে। মাছটাকে আমি উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে। দেখছেন এত তেল বেরিয়ে গেছে মাছটা দিয়ে, কড়াই ভরে গেল তেলে একদম। যা দিয়েছি তার ডবল তেল বেরিয়ে গেছে মাছটা থেকে। আমি একটু তেলটা কমিয়ে নেব, দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব। আর এবারে ওর মধ্যেই আমি আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি, একবারেই তেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব আমি। এই মাছটা নাকি মাংসর মতন রান্না করে খেতে হয় আলু দিয়ে। আর এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা দিয়ে ভালো করে আলুটা একটু কষিয়ে নিলাম। এরপরে বাটা মশলাটা দিয়ে দিলাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একসাথেই আমি বেটে মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এবারে এই মশলার মধ্যেই আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব আলু আর মাছের সাথে একসঙ্গে। মাছটা তো ভীষণ মোটা, সেদ্ধ হতেও সময় লাগবে। আর যত সেদ্ধ হবে তত খেতেও ওটা টেস্ট হবে, মোটা মোটা মাছ। আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম। তো এবারে জল দিয়ে দিলাম, মিক্সি ধোয়া একটু গরম জল করে রেখেছিলাম, মিক্সিতে মিশিয়ে জলটা দিয়ে দিলাম। মশলা টশলা ছিল যা সব ধুয়ে দিয়ে এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি, একটু একটু শক্ত রয়েছে আলুগুলো। আর একটু ঢাকা দিয়ে দেবো। মোটা মোটা করে আলু দিয়েছি তো একটু দেরি হয়েছে সেদ্ধ হতে। এবারে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একদম মাংসর মতন রান্না করেছি বন্ধুরা। কে কে খাবে চলে এসো। গরম মশলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে দিলাম বন্ধুরা। কেমন হয়েছে আমার